আসসালামু আলাইকুম। জীবনের হিসাব নিকাশ। ঘুমাতে যাওয়ার আগে জীবনের হিসাব নিকাশ সমাপ্ত কেন করতে হবে? মুমিন মুসলমান হিসেবে ঘুমানোর আগে জীবনের হিসাব নিকাশ মিলিয়ে বিছানায় যাওয়া উচিত। সারাদিনের কর্মকাণ্ডের পর্যালোচনা করা জরুরি। আল্লাহ তাআলা এবং কোনো বান্দার কোনো হক অনাদায়ী থাকলে সেটা পূর্ণ করা উচিত। এমনকি কারোর সাথে কোনো মনোমালিন্য থাকলে সেটাও মিটিয়ে শোয়া উচিত। কারণ একটাই, এ ঘুমের পর আপনি আর উঠবেন কি না কোনো নিশ্চয়তা নেই। ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেছেন, তোমাদের হিসাব নেওয়ার আগে তোমরা তোমাদের নিজেদের হিসাব করে নাও, আর তোমাদের আমল ওজন করার আগে নিজেরাই নিজেদের আমলসমূহ ওজন করে নাও। দুনিয়াতে তোমরা হিসাব করলে আখিরাতে হিসাব সহজ হবে। কিয়ামত দিবসের জন্য প্রস্তুত হও এবং সুসজ্জিত হও। সেদিনের জন্য তোমাদের সামনে কোনো কিছু অস্পষ্ট থাকবে না। যেদিন সারাদিন ব্যবসায়িক কাজে, পেশাগত ক্যারিয়ার বিনির্মাণের দৌড়ে কত ধরনের ভুল বোঝাবুঝি হতে পারে, ঘটতে পারে একাধিক মনোমালিন্য। সুতরাং বুদ্ধিমান মুমিনের কাজ হবে ঘুমাতে যাওয়ার আগে এগুলো মিটিয়ে ফেলা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো একদিন সাহাবীদের সাথে মসজিদে বসেছিলেন। তিনি বললেন, এখন একজন জান্নাতি মানুষ প্রবেশ করবেন। সাথে সাথে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু প্রবেশ করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 দিন এভাবে বললেন, আর 3 দিনই একই সাহাবী প্রবেশ করলেন। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহুর জান্নাতি হওয়ার কারণ খুঁজে বের করার জন্য আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু তার বাড়িতে 3 দিন মেহমান হিসেবে থাকলেন, কিন্তু বিশেষ কোনো আমল বা অভ্যাস তার মাঝে দেখলেন না। এরপর তিনি হতাশ হয়ে সাদকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘটনার কথা শুনিয়ে কিভাবে তিনি জান্নাতি হলেন তার কারণ ও আমলের কথা জানতে চাইলেন। সাদ ইবনে আবি ওয়াক্কাস কিছুটা কিংকর্তব্য বিমূঢ় হয়ে পড়লেন। কিছুক্ষণ পর তিনি বললেন, আমি প্রতি রাতে ঘুমাতে যাওয়ার আগে আমার সাথে যে অন্যায় করেছে তাকে ক্ষমা করে দিই এবং আমি আমার অন্তর থেকে সব মন্দ অনুভূতিগুলো মুছে ফেলি। ঘুমানোর আগে আমরা আত্মপর্যালোচনার পাশাপাশি কিয়ামত দিবসের বিচার লগ্নের সেই ভয়াবহ মুহূর্তগুলোর কথা স্মরণ করে তওবা ও ইস্তেগফার করতে পারি। আল্লাহ হাফেজ।